আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তা আমার ভিডিওটা যার সামনে যাবে আমার কথাগুলো শুনবেন। তাই সাপোর্ট করেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সাপোর্টটা হলো জোর করে তো কাল থেকে সাপোর্ট আদায় করা যায় না। এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। তাই কিছু বোরখাওয়ালি আপুদের উদ্দেশ্যে কথা বলতে আসছিলাম। এক বোরখাওয়ালি আপু আমার আইডিতে এসে প্রায় বাজে কমেন্ট করে, খোঁচা মেরা কমেন্ট করে। বাজে বলতে মানে খোঁচা মারে। তাই কেন রে খোঁচা মারিস আমাকে? তুই আমাদের নবীজি আমাদের জন্য নির্ধারণ করে দিছেন যে প্রতিটা নারী পর্দা করার জন্য। তাই বোরখাটাকে অপকর্ম করার জন্য দিছে। তুই তো পর্দা করিস, পর্দাশীল নারী, একজন ধার্মিক একটা নারী, হাফিজি মেয়ে। তুই হাফিজি বিদায় তো মাদ্রাসা লাইনে পড়ছিস, হাত মোজা পা মোজা পড়িস। আমি তো মনে করি কি তুই এই কারণে পড়িস না, তুই আসছিস বেড়া সিলেক্ট করতে, জামাই সিলেক্ট করতে আসছিস টিকটকে। তা বেড়া সিলেক্ট করতে আসছিস, বেড়াই সিলেক্ট কর। তাহলে মানুষের আইডিতে যায় যে কেন খোঁচা দিয়ে কমেন্ট করিস? খোঁচা মারার মতো কি আমি কোনো ভিডিও করি? কেন খোঁচা মারিস? তুই কে? তোরে তো তুলে ধরতাম, কেন তুলে ধরি নেই জানিস? তোকে তো দেখা যাচ্ছে না, চোখ দুইটা দিয়ে তো মানুষকে চিনা সম্ভব না। তাইলে তুই বাজে কমেন্ট করে কেন করিস? ফেসবুক চালাস, মেসেঞ্জার চালাস, তোরা তুই চালাস নাকি আমি জানি না, চালাস তো অবশ্যই। ফেসবুক চালাস, মেসেঞ্জার চালাস, এগুলো হচ্ছে নোংরামির অপশন। টিকটকে কিন্তু নোংরামি করা যায় না। টিকটকে নাম্বার আদান প্রদান হইলে সম্ভব, তাছাড়া সম্ভব না। আমরা তো নোংরামি করতে আসি না, এখানে টাইম পাস করতে আসছি, একটু সময় কাটাই, ভালো লাগে না, একা একা থাকি। মানুষের সাথে এত মিশামিশি ডলাডিলি ভালো লাগে না, বেশি কথায় বেশি ভুল। তাই একা একা থাকি, নামাজ কালাম পড়ি, আল্লাহ বিল্লাহ করি, সংসার নিয়ে, স্বামী ছেলে মেয়ে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। পাশাপাশি একটু বিনোদনটার সাথে মজা করি। তাছাড়া তো এখানে তো প্রেম প্রীতি করতে আসি না, কাউকে আসক্ত করতে আসি নাই। তোদের মতো তো আমরা ফেসবুক মেসেঞ্জার চালাই না, বেড়া খুঁজা বেড়াই না। ঘরে আমার স্বামী আছে, স্বামীর সাথে থাকি। আমার বাসার মধ্যে অনেক আপুরা মাঝের মধ্যে বেড়াইতে আসেন না। বাবারে বাবা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা, 1 বাচ্চার মা, 10 মিনিট বইলে 20টা কল আসে। আমার স্বচক্ষে দেখা। আমি কয়দিন বলছি ভাবি ফোনটা রিসিভ করেন, কথা বলে না। কয় না আপনার বাই ফোন দিছে। বাই ফোন দিছে বাই মেসেঞ্জারে কল দিব, কে বাই বোরে কল দিব হোয়াটসঅ্যাপে, নাইলে নাম্বারে। দাদারে আদা ফারা শিখায়। সুমি চুল ফাইকিয়া গেছে গা মাতার। সুমি নিজেও বুড়ি হয়ে যেতেছে। সুমিরে কয় বাবি আপনার বাই ফোন দিছে। আচ্ছা যাই হোক, এটা যার যার ব্যাপার। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাইবেন না। সেই জন্য বাজে কমেন্ট কেউ করবেন না। যার যার চিন্তা শেষে করেন, যার যার চক্রায় শেষে তেল দেন। কে লাইন করলো, কে পীড়িত করলো, কে কি করলো, এগুলো খুঁজা বেড়েন না। সন্দেহ জিনিস খুব খারাপ। আর আমি কিন্তু এইসব নিয়ে থাকি না। এর কথা এর কাছে, হের কাছে হের কাছে, এগুলা নিয়ে আমরা থাকি না। কাউকে বাজে কমেন্টও করি না। সাপোর্ট দরকার, সাপোর্ট নিবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমরা নোংরামি বদমাইশি করতে আসি নাই, টিকটকের মধ্যে বেড়া পাগল করতে আসি নাই। একটু টাইম পাস করি। সামনে শবে বরাত, রোজা রাখবো, সামনে রমজান, 30টা রোজা করব আশা করছি, নিয়ত করছি। সবাই দোয়া করবেন যাতে রোজা 30টা করতে পারি। সাথে যাবে ইমান আর আমল, কিচ্ছু যাবে না। তাই বোন, তোরা মানুষের আইডিতে যাইয়া খোঁচা মারিস না, আর বোরখা লাগাইয়া টিকটকে আসিস না। টিকটক কি ভালো জিনিস? এখন আমাগো তো একটা নিশা হয়ে গেছে, খারাপ পথে পা দিয়া এখন না আর ভাল লাগে না। টিকটক থেকে বের হইতে মনে চায়। রাত্রে মনে করি আর টিকটকে ঢুকবো না, সকাল হইলে না শরীর চুলকায় না গেলে। তাই সবাই আমারে দেখে, আমিও দেখি, ভালো লাগে একটা অপশন। তাই টিকটক কোম্পানিকে আমি স্যালুট জানাই যে এত সুন্দর একটা বিনোদন আমাদের মাঝে দিচ্ছেন, ঘরে বসে টাইম পাস করার মতো। তাই বাজে কেমন প্রশ্ন করবেন না, কেউ বাজে কমেন্ট করবেন না। আর সবার কাছে আমি আশা করি সাপোর্ট যার লাগবে সাপোর্ট চাবেন। আর আমার ফলোয়ার্স বেশি না, 1 মিলিয়ন হয়ে গেছে। এই কিছুদিনের মধ্যে মনে হয় 1.1ও হয়ে যাবে। প্রতিদিনই তো ফলোয়ার বাড়তেছে। তাই আমার তো ধরেন সবাইকে তো আর ট্যাকেল দেওয়া সম্ভব না। যার সাপোর্ট দরকার সাপোর্ট চাবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আপু সাপোর্ট দাও। আমি সবাইকে তো কভার করতে পারি না, কি করব বলেন। তাই টিকটক বিনোদনে আসে না বৎস্বভাব হয়ে গেছে। আর আমরা নামাজ কালাম পড়ি, আল্লাহ বিল্লাহ করি, সংসার নিয়ে ব্যস্ত আছি। কাউকে খোঁচা মেরা কথা বলার সময় নেই, কারোর সাথে বদমাইশি করার সময় নেই। তাই আমি কাউকে কখনো খারাপ ভাবিও না,
আর খারাপ ভাবার চিন্তাও করি না। নিজে ভালো, জগৎ ভালো। তাই বোরখা পরা, বোরখা পইরা অন্যায় অপরাধ করিও না, আর করবো না আশা করি। আল্লাহ রহমতে অন্যায় কখনো করি নাই, অন্যায় পথে যাইতে রাজি না। তাই সবাই ভালো থাকবেন। রমজান মোবারক, অগ্রিম রমজান মোবারক। তাই রমজান মাসে আবার বলবো ঈদ মোবারক। তাই রমজানই তো আসে নাই, তাই ঈদ মোবারক কীভাবে জানাবো? তা রমজান মোবারক সবাইকে, সবাই রোজা রাখবেন, সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, সেই দোয়া করি। তাই আমার জন্য সবাই দোয়া করবেন। তাই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।